আরে ভাই ভাই, দুনিয়াতে কত রকমের খেলা তো দেখছেন। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কানামাছি খেলা। কিন্তু আমাদের বাপুপে ভবনে যে এই খেলাটা চলে তার নাম হলো মহাজাগতিক চোর পুলিশ খেলা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দেশের ফুটবল মাঠে গোল হোক আর না হোক, বাপুপের কর্মকর্তাদের নিজেদের ঘরের ভেতর গোলমাল পাকাতে জুড়ি মেলা ভার। 2026 সালে এসেও বাপুপের প্রফেশনালিজম দেখলে চোখ কপালে উঠে যাওয়ার জোগাড় হয়। এরা দেশের মানুষের কাছে নিজেদের এমনভাবে লুকোচাপা করে যেন ওনারা ফুটবল ফেডারেশন চালাচ্ছেন না, ওনারা আসলে কোনো টপ সিক্রেট স্পাই এজেন্সি চালাচ্ছেন। কিন্তু কপাল খারাপ ভাই, এজেন্সি চালালে কি হবে, ওনাদের গোপনীয়তার ফুটো দিয়ে হাতির সমান তথ্য গলে বের হয়ে যায়। ঘটনাটা কি ঘটেছে শুনবেন? বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হবেন এই নিয়ে বাফুফে ভবনে চলছে বিশাল তোড়জোড়। মিটিংয়ের পর মিটিং, চা সিঙ্গারা পর চা সিঙ্গারা ধ্বংস হয়ে যাচ্ছে। কর্তারা গণমাধ্যমের সামনে এসে এমন মুখ করে থাকেন যেন কোচের নামটা ওনারা আমেরিকান পোডের মতো গোপন রাখছেন। ওনাদের ভাবখানা এমন, আমরা এখনও খুঁজছি, পরীক্ষা নিরীক্ষা করছি, নাম বলা যাবে না, চমক আছে। এদিকে আন্তর্জাতিক ফুটবলে দলবদল আর তথ্যের সবচেয়ে বড় ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট বাফুফের এই চোর পুলিশ খেলায় এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। বাফুফে আনঅফিসিয়ালি ঘোষণা দেওয়ার আগে ট্রান্সফার মার্কেট বুক খুলিয়ে প্রোফাইলে সিল মেরে বলে দিচ্ছে আমেরিকান কোচ ও জার্মান বংশোদ্ভূত হ্যাবিয়ার ডুলি হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ। সরি, ভুল বলে ফেলাম, ওইটা টমাস ডুলি হবে। হ্যাবিয়ার কাবরেরা তো বিদায় নিয়ে নিচ্ছে। ভাবা যায় বাফুফে যখন ঘরে দরজা জানালা বন্ধ করে আলো নিভিয়ে কোচের নাম গোপন রাখার ব্যর্থ চেষ্টা করছে, তখন ওদিকে জার্মানি থেকে শুরু করে পুরো দুনিয়ার মানুষ জেনে বসে আছে বাংলাদেশের কোচকে। বাফুফে এখন ওনাদের মান্ধাতা আমলের অ্যানালগ বুদ্ধি দিয়ে ডিজিটাল দুনিয়াকে ধোকা দেওয়ার চেষ্টা করছে। ভাইরে ভাই, বাফুফের এই প্রফেশনালিজম দেখে তো আমার কাঁদতে ইচ্ছা করছে। ওনাদের আইটি সেল বা ম্যানেজমেন্টের কী অবস্থা চিন্তা করুন। একটা আন্তর্জাতিক চুক্তি হচ্ছে, কোর্সের প্রোফাইল আপডেট হয়ে যাচ্ছে, অথচ ওনাদের এখনও আলোচনা চলছে। নাকি বাফুফে নিজেই এখনও জানে না যে ওনারা ডুলিকে কোচ বানিয়ে ফেলেছেন? এমন হতে পারে ট্রান্সফার মার্কেটের স্ক্রিনশট দেখে বাফুফের কর্তারা নিজেরা ধরফড় করে উঠে বসেছেন আর ভাবছেন আমাদের ফাইল লিক করলো কে। আসলে দোষ ওনাদেরও না, ওনারা তো এখনও সেই 90 দশকের ফাইলে ফিতাত বাঁধার যুগে আটকে আছেন। ওনারা ভাবেন আমরা চিঠির ভেতর কোচের নাম লিখে কবুতরের পায়ে বেঁধে পাঠাবো, কেউ জানতেই পারবে না। অথচ দুনিয়া যে .com-এর যুগে চলে গেছে, ট্রান্সফার মার্কেটে যে ওনাদের আগেই কোচের উইকিপিডিয়া আর বায়োডাটা সাজিয়ে বসে আছে, এই খবর রাখার মতো মডার্ন ব্রেন ওনাদের সিন্ডিকেটের কারো মাথায় নাই। এখন কথা হচ্ছে, আমাদের এই নতুন ডলি সাহেব যে আসছেন, উনি কি জানেন উনি কোন সাগরে পা দিচ্ছেন? বেচারা আসার আগে ওনার গোপনীয়তার 12টা বাজিয়ে দিয়েছে বাফুফে। মাঠে নামার পর ওনার ট্যাকটিক্স লিক হতে কতক্ষণ, প্রতিপক্ষ দল তো ম্যাচের আগেই জেনে যাবে বাংলাদেশ দল কোন ফরমেশনে খেলবে। কারণ বাফুফের ফাইল তো বাফুফে ছাড়া দুনিয়ার সবাই আগে পায়। এই কর্মকর্তাদের অযোগ্যতার কারণে আজ আমাদের দেশের ফুটবলের সার্কাস দেখতে হচ্ছে। একটা কোচের নাম ঘোষণা করার মতো সাধারণ জিনিসটা নিয়ে যারা চোল পুলিশ খেলে হাসির পাত্র হয়, তারা আবার নাকি বাংলাদেশকে 26 সালে মডার্ন ফুটবলের স্বপ্ন দেখায়, বিশ্বের কাছে পরিচিত করার লোভ দেখায়। ওনারা আসলে ফুটবলকে ভালো করার চেয়ে নিজেদের চেয়ারের ক্ষমতার এই সস্তা লুকোচুরি খেলা নিয়েই বেশি আনন্দ পান।